জানেন কি কেন শিবকে লিঙ্গরূপে পূজা করা হয়? একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শুরু হলো এক ভয়ঙ্কর অহংকারের দ্বন্দ্ব। কে বড়, কে শ্রেষ্ঠ, কে এই বিশ্বকে সৃষ্টি করেছে আর কে তা রক্ষা করে? ব্রহ্মা বললেন, আমি সৃষ্টিকর্তা, সমস্ত জীবের উদ্ভব আমার মাধ্যমেই। আর বিষ্ণু বললেন, তুমি সৃষ্টি করো ঠিকই, কিন্তু আমি না থাকলে সৃষ্টির রক্ষা কিভাবে হবে? এই ভয়ঙ্কর অহংকারের লড়াই থামাতে তখন এক অলৌকিক ঘটনা ঘটে। হঠাৎ করেই দুজনের মাঝখানে উদ্ভব হয় এক অতীব দীপ্তিময় আগুনের স্তম্ভ, যার না ছিল শুরু না ছিল শেষ। এক অগ্নিস্তম্ভ, যার মহিমা এত বিশাল দুজনেই হতবাক। বিষ্ণু বললেন, আমি নিচে যাই, এর গোড়া খুঁজে আনি। আর ব্রহ্মা বললেন, আমি উপরে উঠি, দেখি কোথায় এর শিকড়। বিষ্ণু রূপ নিলেন বোর সেজে, ডুব দিলেন পাতালের গহ্বরে। হাজার বছর ধরে খুঁজেও সেই স্তম্ভের গোড়ায় পৌঁছাতে পারলেন না। অন্যদিকে ব্রহ্মা রূপ নিলেন হাঁস, আকাশের অতল গগনে উড়েও খুঁজে পেলেন না চূড়ান্ত শিখর। কিন্তু ব্রহ্মা তখন সত্যকে অস্বীকার করে। এক কেতকী ফুলকে সাক্ষী রেখে মিথ্যা বললেন, আমি শিখর দেখে এসেছি। এই মিথ্যাচার মুহূর্তেই প্রকাশ্যে এলেন সেই আগুনের স্তম্ভ থেকে স্বয়ং মহাদেব। তিনি বললেন, আমি অনন্ত, আমি অনাদি, তোমরা দুজনেই আমার সৃষ্টির অংশ মাত্র। তিনি ব্রহ্মাকে শাপ দিলেন, তুমি আর কখনোই পূজিত হবে না পৃথিবীতে। আর কেতকী ফুলকেও বললেন, তোমার স্থান নেই আমার পূজায়। তখন থেকেই মহাদেবের সেই অগ্নিরূপ স্তম্ভকেই ধরা হয় শিবলিঙ্গ, শাশ্বত শক্তির প্রতীক, যার নেই কোনো রূপ, নেই কোনো সীমা। তিনি আছেন, ছিলেন, থাকবেন। বিন্দুতে তিনি অনন্ত, আর অনন্তে তিনি বিন্দু। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হর হর মহাদেব।